এক্সপায়ার ডেট যাওয়া খাওয়ানো হয় এখানে, মানে পচা মাছ স্টুডেন্টদেরকে দেওয়া হয় 3 দিন পুরনো, মানে পচাটা আজকে এনেছে মাছটা পচা, কিন্তু এই মাছটা আজকে স্টুডেন্টরা খায়নি। প্রিন্সিপাল বলছে যে ওইটা ফ্রিজে রেখে দাও আর এটা পরের দিন কাটা ছাড়িয়ে এটাকে ভাবে রান্না দেবে। পরের দিন ওরা খায়নি, এইভাবে 3 দিন মাছটা রেখেছে পচা মাছ, ঠিক কিনা? বাচ্চারা খেয়েছে, এবার যারা খেয়েছে তাদের প্রবলেম হয়েছে আলটিমেটলি। এরপর এই যে এক্সপায়ার ডেট মাছগুলো, এই যে এখানে আমি দেখাচ্ছি, দেখুন শক্ত হয়ে গেছে, এটা 2 দিন খেয়েছে, দেখুন। হ্যাঁ দেখছেন তো, হোল্ডিংস বাচ্চাদেরকে গভর্নমেন্ট কি পয়সা দিচ্ছে না তাদেরকে? এবার তারপর তেল মোবাইলে ছবি আছে, আপনাদেরকে আমি ছবি দিয়ে দেবো। পচা ডিম বলছে যে এখান থেকে যে ডিমগুলো ভালো আছে এগুলো দিয়ে একটা শক্ত করে একটা ভাজি করে খাইয়ে দাও। সমস্যাটা হচ্ছে আমরা প্রথমত টিফিন আমাদেরকে চার্ট অনুযায়ী কোনো টিফিন দেওয়া হয় না। বয়েজদের আছে ওদেরকে জিজ্ঞেস করতে পারেন, ওরা সপ্তাহে 2 দিন কেক খায়, একদিন ফাস্ট ফুড খায়, মানে যা আছে তাই খায়। আমরা আগে শুধু সপ্তাহে 7 দিন চানাচুর মুড়ি আর বিস্কিট খেতাম। তারপর ইদানিং 2-3 সপ্তাহ আগে সুজি দেওয়া হয়েছে, কিন্তু আমরা ম্যামকে বলেছি ম্যাম কেক দেওয়ার জন্য, ম্যাম বলেছে মাসে একদিন কেক দেবে। তা আমরা বলেছি আমাদেরকে আগে একটা আম দেওয়া হতো, এখন আম একটা 3 জনকে। গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ট্যাপ আছে, এখানে গিয়ে আমরা প্রায় স্নান করি খোলামেলা জায়গা। এখান থেকে আমরা জল টেনে এসে বাথরুমে যাই। আজকে যেহেতু এই কথা তারা বললো, এখান থেকে প্রিন্সিপাল আপনি দেখতে পারেন এই দরজা বন্ধ, আপনি দেখতে পারেন সব দরজা বন্ধ করে রেখেছে। আমার কাছে সব ভিডিও আছে, আজকে ভিডিও করে রেখেছে। জিনিসের জন্য খাওয়া হয়েছে, তার জন্য আসা হয়েছে পচা মাছ, তারপরে টিফিন। করে বলতেই পারতো না কোন জিনিসটা, কারণ ওইখানে নাম্বার অফ প্যাকেটস খালি রিসিভ করা লেখা আছে, এক্সপায়ারি ডেট তো কিছু লেখা নাই। ঠিক আছে, হ্যাঁ এটা সব লেখা হইব। ঠিক আছে।